আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটা হালিম। ঘরে থাকা উপকরণ দিয়ে লোভনীয় আজকের এই হালিমটা তৈরি করে দেখাবো। আজকের হালিমটা রান্না করবো হলো গরুর মাংস দিয়ে। আপনারা যে কোনো ধরনের মাংস দিয়ে রান্না করতে পারেন। সুস্বাদু ঘরে থেকে এই উপকরণ দিয়ে খুব ঝটপট বাসায় সামান্য কিছু জিনিস দিয়ে আমি তৈরি করে দেখাবো। তবে অলরেডি আগে থেকে এটা গুঁড়া করা ছিল। এখানে আমি 1 কাপ গুঁড়া করা নিয়েছি হলো হালিম তৈরি করা। প্রত্যেকটা এখানে চাল ডাল সব কিছু মিক্স করা ছিল এখানে। তো এটা বাসায় তৈরি করেছিলাম, কিছুটা ছিল সেখান থেকে 1 কাপ নিয়ে তারপর এখানে গরম পানি দিয়ে এটাকে ভালো করে হুইচ দিয়ে মিশিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছিল ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ দিয়ে এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে আবারও মশলাটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর এখানে দিয়ে দিচ্ছিল মশলা, এটা মাংসের মশলা, এটা এখানে আমার মিক্স মশলা আর কি, বাসায় তৈরি করে থাকি এটা আমি সবসময়। তো সেখান থেকে দিয়েছি 2 চামচ স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি হবে গরুর মাংস, হাড় চর্বি মাংস সহ নিয়েছি। কারণ বিয়েতে কিন্তু হালিমে কিন্তু হাড় না থাকলে খেতে ভালো লাগে না। আমরা কিন্তু বাসার সবাই খুবই পছন্দ করি হাড় মাংস সহ। সেই হালিমটা খেতে অনেক বেশি মজা। মাংসটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে আমি কষিয়ে নিচ্ছি। তো ঘরের যেসব ডাল ছিল প্রত্যেকটা জিনিস, তবে আমি তো সব কিছু পাইনি, যতটুকু পেয়েছি 3-4 রকমের ডাল, একটু পলার চাল, একটু এখানে আমার যেহেতু গম ছিল না একটু আটা নিয়ে মিক্স করে তারপর করে নিয়েছি। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে আসছে। খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছে। তা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যে মাংস যত ভালো কষানো হয় ততই কিন্তু যে কোনো খাবার খেতে অনেক ভালো লাগে। আর মাংস এমন একটা জিনিস ভালো করে কষালে তার টেস্টটা দারুণ আসে। এখন দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি দিয়ে দিচ্ছিল গরম পানি দিয়ে এখন মাংসটাকে ভালো করে চারদিকটা গুছিয়ে মাংসটা এই পানিটা দিয়ে সিদ্ধ করে নিয়ে, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা আস্তে আস্তে কিন্তু আমার সিদ্ধ হয়ে আসছে। আবারও নেড়ে চেড়ে দিয়ে সেই আগে থেকে গুলিয়ে রাখা পানির মধ্যে ভিজিয়ে রাখে সেই ডালটা দিয়ে দিয়েছি হালিমে। দিয়ে এখন মাংসটার সাথে মিক্স করে এটাকে আমি একটু কষিয়ে নেব। তা না হলে এটা কাঁচা যে স্মেলটা চাল ডালের গমের বা আটার সেটা কিন্তু একটা স্মেল আসবে। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে বারবার নিয়ে নিয়েছি, কারণ এটা নাড়ার পর না রাখলে দেখা গেছে এটা তলায় লেগে গেলে পুড়ে গিয়ে এটার টেস্ট এবং ফ্লেভার সব নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পানি। তো আপনি হালিমের ঘনত্বটা কীরকম চাচ্ছেন সেভাবে আসলে যার মতো করে রান্না করছি, আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি। যেহেতু হালিমে একেবারে বেশি ঘন করব না, একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু কম হয়েছিল সেভাবে পানি দিয়ে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু হালিমটা ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর মাংসগুলো আলহামদুলিল্লাহ এত সুন্দর সিদ্ধ হয়েছে, খুলে আসছে। তো এটা গন্ধটাও কিন্তু দারুণ বের হচ্ছে, ঘরোয়া মশলায় খুব ঝটপট। তো আমার কিন্তু হালিমটা হয়ে যাওয়ার আগে প্রায় 1 মিনিট আগে আমি এখানে 1 মুঠো বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মশলা। এটা একটা শাহি ভাজা মশলা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 1 চামচ ওঠানোর আগে দিয়ে। আমরা যেরকম প্যাকেট মশলা করে থাকি সেরকম আর কি। তো এটা যেহেতু প্যাকেট মশলা না, এটা তো আমার বাসায় তৈরি করা একটা ভাজা মশলার গুঁড়া, কয়েক রকমের মশলা দিয়ে এটা করেছি। তো এটা দিয়ে 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো আরও একটু প্রায় 1-1.5 মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি। মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে তারপর চলে যাবো সার্ভ করার জন্য। এর মধ্যে এটা ঘন হয়ে যাবে। তো আমি এখানে একটা সার্ভিং বাটি নিয়েছি, এখন হালিমটা সার্ভ করেছি। আলহামদুলিল্লাহ ঘরোয়া উপকরণে খুব ঝটপট গরু মাংস হালিমটাই কোরবানি আপনারা রান্না করতে পারেন। উপর আবার একটু গার্নিশ করেছি বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে। খেতে কিন্তু দারুণ ছিল। প্যাকেটের সে হালিমে থেকে কোনো অংশে কিন্তু কম না। আপনারা এভাবে কোরবানি ঈদে লোভনীয় গরু মাংস হালিমটা করতে পারেন। একটু আদা কুচিয়ে দিয়েছি, ধনেপাতা সব কিছু দিয়ে গার্নিশ করে নিয়েছি। উপরে একটা লেবু স্লাইস বসিয়ে দিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।